মিলে বৃন্দাবন এসেছি, একবার সবাই মিলে জয়ধ্বনি করে নিয়ে প্রেম সে বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি। আর একটু জোরে হবে কি? অনেক মায়েরা বাবারা বলছে, সামনের বাবারা বলছে, ও বাবারা আমি তো শুনেছি যে স্কুলে নাকি ফার্স্ট বেঞ্চের ছাত্রছাত্রীরা ভালো পড়াশোনা করে, ওই লাস্টে যারা বসে থাকে তারা যেন পড়াশোনার ভয়ে লাস্টে গিয়ে বসে। তা আপনারা ফার্স্ট বেঞ্চে বসে আছেন, চুপচাপ বসে থাকবেন। প্রেম সে বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আজ এই মধুর বৃন্দাবনে আজ আমার ভগবান রাধা কৃষ্ণ দুজনে নিরজন স্থান পেয়ে আজ বসে বসে দুজনে কি করছে? রাধা কৃষ্ণ দুজনে কলঙ্কিনী বোধ নামকে নিলাম, কলঙ্কিনী বোধি নামকে নিলাম। আমি তোমার চরণ ভজনা করে কলঙ্কিনী বোধ নামকে নিলাম। আমি তোমার চরণ ভজনা করে বোধ নামকে নিলাম, নামকে নিলাম। তোমার চরণ ভজনা করে কলঙ্কিনী বোধ নামকে নিলাম।
আমি তোমার চরণ ভজনা করে আজ আমি কলঙ্কিনীর নাম কিনেছি বধূ। তোমার চরণ ভজনা করে আজ আমি কলঙ্কিনীর নাম কিনেছি। সাধিজবাণী সরস্বতী যিনি প্রতি জীবের কণ্ঠে মগনা, আজ তিনি সতী। লক্ষ্মী প্রতি ঘরে ঘরে বিরাজমান, আজ সেও হলো সতী। হরি বল, হরি বল। মাতা কুন্তী দেবী যিনি অপূর্ণকালে সূর্যদেবকে আরাধনা করে করণ হেন ধনে লাভ করেছিলেন, আজ তিনিও হলো সতী। আর আমি তোমার চরণ ভজনা করি বলে আজ আমার নাম কলঙ্কি। ওহে বলো ওহে বলো বধূ, বলতে পারো কথা বলতে পারো? আজ তুমি বলতে পারো আমার নাম কেন কলঙ্কিনী? আমাকে সবাই দেখলে কেন কলঙ্কিনী বলে? জানো জানো বধূ, আর একটা কথা তুমি জানো বধূ, বধূ কেউ কিন্তু রাধা কলঙ্কিনী বলে না। আমার দিকে দেখলে সবাই বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। সবাই বলে তোমার তোমার নামে আমার শুনি শুনিতে হয়। মাতা কুন্তী দেবী যিনি অবরণ্যকালে সূর্যদেবকে আরাধনা করে পেয়েছিলেন কর্ণ, বিবাহের পর তাদের কোনো সন্তানাদি হচ্ছিল না দেখে স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আবার যমরাজকে আরাধনা করলেন। যমরাজ পুত্র যুধিষ্ঠির পবনদেবকে আরাধনা করলেন। পবনপুত্র ভে ইন্দ্রদেবকে আরাধনা করলেন। ইন্দ্রপুত্র অর্জুন। তিনটে সন্তান হয়ে গেল। মাতা কুন্তী দেবীর দাসী ছিল। মাতা কুন্তী দেবীর দাসী মাদ্রী। মাদ্রী এখন দিদির কাছে গিয়ে বলছে, দিদি রে, তুই তো তিনটে সন্তানের মা হয়েছিস, তা আমি কি মা হতে পারবো না? তুই তো মা ডাক শুনতে পাবি, আমি কি একটু মা ডাক শুনতে পাবো না রে দিদি? অনেক বুঝিয়ে কুন্তীর কাছ থেকে 11 বারের জন্য মন্ত্রটা নেয়। আর যখন মন্ত্র নেয় তখন বলে দিয়েছিল যে শোন মাদ্রী, তুই যদি 11 বারের বেশি 2 বার ওই মন্ত্র উচ্চারণ করিস তাহলে তুই মারা যাবে। তখন মাদ্রী মনে মনে চিন্তা করছে যে আমি কি করে এক মন্ত্রে 2টি সন্তান লাভ করতে পারি। সেই সূর্যপুত্র অশ্বিনী কুমার দয়, একটি আত্মা 2টি অঙ্গ, সেই অশ্বিনী কুমার দয়কে ভজনা করে পেল নকুল সহদেব। বলো না বধূ, তারা এত কাণ্ড করেছে তবু তারা সতী। আমি শুধু তোমার চরণ ভজন করি বলে আমি কলঙ্কিনী, তাই বলি বধূ কলঙ্কিনী নাম আজ নাহি ভয়। অপরাধ যেন যুগে যুগে হয়, অপরাধ যেন যুগে যুগে হয়। জানো জানো বধূ, আমি
যুগে যুগে যেন কাঁদিতে পারি, আমি যুগে যুগে যেন কাঁদিতে পারি, যুগে যুগে যেন কাঁদিতে পারি। আমি যুগে যুগে যেন কাঁদিতে পারি, কলঙ্কের ডালি মাথায় লয়ে যুগে যুগে যেন কাঁদিতে পারি, এই কলঙ্কের ডালি মাথায় লয়ে যুগে যুগে যেন কাঁদিতে পারি, কলঙ্কের ডালি মাথায় লয়ে যুগে যুগে যেন কাঁদিতে পারি। বধূ, এই যে আমার নাম কলঙ্কিনী, তাতে আমার দুঃখ নেই। আমার দেখলে যারা বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী, তাতেই আমার দুঃখ। বধূ, আমায় কলঙ্কিনী বললে আমার কিছু যায় আসে না, কিন্তু সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। হরি বল। তাই বলি বধূ, জানো জানো আমার কলঙ্ক কেউ গায়ে ধীরে ধীরে, কেউ গায়ে উচ্চ স্বরে, আবার কেউ বা মনে জপয়। মনে জপায় কেমন তুমি জানো বধূ? কেহ গায়ে ধীরে ধীরে, কেহ গায়ে উচ্চ স্বরে, কেহ গায় ধীরে ধীরে, কেহ গায়ে উচ্চ স্বরে, কেহ গায়ে ধীরে ধীরে, কেহ গায়ে উচ্চ স্বরে, কেহ গায়ে ধীরে ধীরে, কেহ গায়ে উচ্চ স্বরে, কেহ গায়ে ধীরে ধীরে, কেহ গায়ে উচ্চ স্বরে, কেহ বা জপয় মন কেহ গায়ে তল খুঁজে গান কেহ বা জপয় মনে কেহ বাজা পায়ে মনে মনে। জানো জানো বধূ, নাম জপিতে থাকে, জপিতে থাকে, জপিতে থাকে, জপিতে থাকে, রাধারানীর নাম জপিতে থাকে, মনে জপিতে থাকে, ওই কলঙ্কিনীর নাম জপিতে থাকে, কলঙ্কে আর জপিতে থাকে, এই কলঙ্কিনীর নাম জপিতে থাকে। কলঙ্কের নাম জপিতে থাকে। বলো তো বধূ, আর যাবে না এই রাধারানীর নাম জপে? যেমন বাবা কেউ গায় ধীরে ধীরে, ধীরে ধীরে কারা গায়? যারা হরিনাম সংকীর্তন করে। এই যেমন আমরা মাইক্রোফোনে গান করছি, আমরা উচ্চ স্বরে গান করছি, যারা বিনা মাইক্রোফোনে গান করে তারা ধীরে ধীরে গান করে। আর কারা মনে মনে জপে? যাদের হাতে থাকে মালা, ধীরে ধীরে সেই মালা জপ করতে থাকে। এই কলঙ্কিনী রাধা, এই কলঙ্কিনীর নাম জপিতে থাকে। বলি বধূ, বলে নাম জানে না, নাম জানে না, নাম জানে না, নাম জানে না, আর কি কারোর নাম জানে না, আর কি কারোর নাম জানে না, কলঙ্কিনী রাধা বিনে আর কি কারোর নাম জানে না, কলঙ্কিনী রাধা বিনে আর কি কারোর নাম জানে না, কলঙ্কিনী রাধা বিনে আর কি কারোর নাম জানে না, আরে কলঙ্কিনী রাধা বিনে আর কি কারোর নাম জানে না। বলো বলো ও গো বধূ, আর কি কারোর নাম জানে না? আহা বলো বলো ও গো বধূ, আর কি বলো বলো ও গো বধূ, আর কি কারোর নাম জানে না? বলো বলো কারোর নাম জানে না, বলো বলো হে বধূ, আর কি কারোর নাম জানে না? আর কি কারোর নাম জানে না, বলো বলো হে বধূ, আর কি কারোর নাম জানে না। বললো আর কি কারোর নাম জানে না, শুধু এই কলঙ্কিনী রাধার নাম জানে। তা বলি বধূ, আরো এক কহি কথা, বধূ হে শুনেছ কথা, আরো এত কহি কথা, বধূ শুনেছে কথা, আরো এক কহি কথা, বধূ হে শুনেছ কথা, আরে আরো এত কহি কথা, বধূ শুনেছে কথা, গুরুদেব সেবকের কাছে, গুরুদেব সেবকেরই কাছে রে, গুরুদেব সেবকের কানে, আহা গুরুদেব সেবকেরই কাছে। জানো জানো বধূ, কোথা থেকে সর্বনেশে গুরু এসে তার শিষ্যকে বাম পাশে বসায় নিয়ে তার কানে শুধু এই কলঙ্কিনীর কথা কানে তুলে দেয়, আর কারোর নাম জানে না। এই রাধারানী শুধু একাই আছে। শোনো শোনো বধূ, আমি ওই বৃন্দাবনে বসে বলে যাচ্ছি, আমার কথা কবে যে আমার মতো হবে সে, ওরে আমার কথা কবে যে আমার মতো হবে সে, আমার কথা কবে যে আমার মতো হবে সে,
বসিয়া কহিলাম বৃন্দাবনে। বসিয়া কহিলাম বৃন্দাবনে। তারে কাঁদিতে হবে, কাঁদিতে হবে, কাঁদিতে হবে, কাঁদিতে হবে, আমার মতো তারে কাঁদিতে হবে, আমার মতো তারে কাঁদিতে হবে। কলঙ্কের জালি মাথায় লয়ে আমার মতো তারে কাঁদিতে হবে, দুজনের মাথায় লয়ে আমার মতো তারে কাঁদিতে হবে। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমার মতো তারে কাঁদিতে হবে। ওরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমার মতো তারে কাঁদিতে হবে। কৃষ্ণ দেখা দাও বলে আমার মতো তারে কাঁদিতে হবে। কৃষ্ণ দেখা দাও বলে আমার মতো তারে কাঁদিতে হবে। কৃষ্ণ দেখা দাও বলে আমার মতো তারে কাঁদিতে হবে। কৃষ্ণ দেখা দাও বলে আমার মতো তারে কাঁদিতে হবে। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমার মতো তারে কাঁদিতে হবে। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমার মতো তারে কাঁদিতে হবে। কৃষ্ণ দেখা দাও বলে আমার মতো তারে কাঁদিতে হবে। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমার মতো তারে কাঁদিতে হবে। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমার মতো তারে কাঁদিতে হবে। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমার মতো তারে কাঁদিতে হবে। আমার মতো তারে কাঁদিতে হবে। আমার মতো তারে কাঁদিতে হবে। ও এখন গান উঠেছে দেখেছো? ও কি ও কলঙ্কিনী রাধা। এই গানটা যে যে গাইবে বাবা, এই রাধানের মতো দশা হবে, পদে পদে কাঁদিতে হবে। বলে আমার নাম কলঙ্কিনী, আমি ওই বৃন্দাবনে বসে বলে যাচ্ছি যে আমার কথা যে বলবে বদনে আমার মতো হেন দশা তার হবে জীবনে। হরি বল। আমার মতো তারই একই দশা হবে। তাদের শতবারে বলতে হবে কৃষ্ণ দেখা দাও, কৃষ্ণ দেখা দাও, দয়াও। শতবারে বলতে হবে হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ। তাই বাবা এই কলির জীবের হরিনাম কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি নাই। এই কলির জীব যখন এই ভব পার হতে পারে যাবে যাবে ভগবান তখন করে জড়ো করে দাঁড়িয়ে থাকবে, কর দাও। তখন আমরা কি করব বাবা? সারা জীবন আমরা কি করেছি? শুধু বলেছি এটা আমার, ওটা আমার, এটা দাও। দুটো নকুল দানা দিয়ে ভগবানকে বলেছি ভগবান আমার না ঘরে চালটা ফুরিয়ে গেছে, খাবার দাবার কিচ্ছু নেই। ভগবান আমার সন্তান উকিল হয়েছে, কোনো কেস লড়তে পারছে না, একটু দেখে দাও না। ভগবান আমার একতলা বাড়ি আছে, দুতলা বাড়িটা করে দাও না। একটা গাড়ি আছে, দুটো গাড়ি করে দাও। আমার একটা ছোট্ট যেন নাতি হয়, নাতনি হলে হবে না, যেন নাতি হয়। আচ্ছা বলুন তো বাবা, মা যদি না এলো, সন্তানটা পুত্রটা এলো কোথা থেকে? বলে নাতি লাগবে, নাতনি হলে হবে না। ভগবানের কাছে প্রার্থনা করছে, হাত জোর করে প্রার্থনা করছে দুটো নকুল দানা দিয়ে। ভগবান কি আমার বলেছে বাবা বড় বড় রাজভোগ দাও, সন্দেশ দাও, মিষ্টি দাও? কিচ্ছু বলেনি। তুমি যদি এই নয়নের দুপাটা বাড়ি আর তুলসী পাতা দিয়ে ভগবানকে সেবা দাও, ভগবান তাতেই খুশি। কিন্তু আমরা কি করি? দুটো নকুল দানা দিয়ে সবকিছু চেয়ে নিই। কোনোদিনও বলি না ভগবান আমার যা আছে তুমি নিয়ে নাও, আমার কিচ্ছু লাগবে না। ভগবান আমার এই যে দুটো চোখ দিয়েছো না, আমি তোমায় দেখতে পাচ্ছি না। এই দুটো হাত দিয়েছো, করে করে তালি দিতে পারছি না। এই দুটো চরণ দিয়েছো, বৃন্দাবনে যেতে পারছি না, নবদ্বীপে যেতে পারছি না, বাবা মার চরণ সেবা করতে পারছি না। তুমি নিয়ে নাও। আমরা কোনোদিনও বলি না। আমরা বলি ভগবান আমার ছেলেটা বিদেশে আছে যেন ভালো থাকে, মেয়েটা অমুক জায়গায় আছে যেন ভালো থাকে। কোনোদিনও বলি না ভগবান তুমি তো অনেক দূরে আছো, তুমি যেন ভালো থাকো। এই কথাটা এখানে কেউ বলে না। হ্যাঁ দু একজনে বলে, কিন্তু বাকি মানুষ কেউ বলে না। যখন বাবা আমাদের সময় হয়ে যাবে, ওপার হতে যখন ডাকটা আমাদের কানে এসে পৌঁছে যাবে, তখন আমাদের কিছু করার থাকবে না। তখন মনে বড় আশা থাকবে যে আমার ছেলে বিদেশ থেকে বড় মাছের মুড়োটা আনছে, যদি খেয়ে মরতে পারতাম। আমার মেয়ে দামি রসগোল্লা আনছে, যদি ওইটা খেয়ে মরতে পারতাম। কিন্তু কোনোদিনও বলি না মরার সময় ভগবান তোমার নামটা যদি আমার কর্মে কেউ একবার শুনিয়ে দিত।
যখন চারজনে কাঁধে করে বাবা নিয়ে যাবে, তখন আমরা কি হেঁটে যেতে পারবো? অন্যের উপরে ভর করে আমাদের যেতে হবে। আর কি যাবে আমাদের সঙ্গে? আত্মীয় স্বজন কেউ যাবে? কি যাবে? আর কি বলতে বলতে যাবে? বলবে বলো হরি, বলো হরি, বলো হরি। শুধু এই হরি নামটুকুই যাবে। আমার এই হরি নাম যাবে যেদিন সাথে গো, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে, হেলে দুলে যাব শ্মশান ঘাটে। আমার এই হরি নাম যাবে যেদিন সাথে গো, ওই আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে, হেলে দুলে যাব শ্মশান ঘাটে। আর এই হরি নাম যাবে যেদিন সাথে গো, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে, হেলে দুলে যাব শ্মশান ঘাটে। আমার এই হরি নামে যাবে যেদিন সাথে গো, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে, হেলে দুলে যাব শ্মশান ঘাটে। হলো করো তালে মুখে হরি বলে, হলো কারো তালে সবে কানে, হলো করো তালে মুখে হরি বলে, হলো কারো তালে ওকে হরি বলে। আনন্দে থাকবে সবাই মেতে গো, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে। আমার এই হরি নাম যাবে যেদিন সাথে